তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য এই দুজনেই। আর বাজারে যাওয়ার সময় যে ব্যাগ নিয়ে যেতে হবে সেটা দুজনেই ভুলে গিয়েছিলাম, মানে কী মনে বা কী ভাবতে ভাবতে বেরোচ্ছিলাম জানি না। ওয়েদারটা মেঘলা মেঘলা হলেও প্রচণ্ড পরিমাণে গরম ছিল। হ্যালো এভরিওয়ান, আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখানে আমি বাজারে যাচ্ছিলাম আর বলছিলাম যে মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম। মানে এত পরিমাণে গরম পড়েছে, বৃষ্টি মেঘ লাগছে কিন্তু বৃষ্টি কোনোদিনই দেখা হচ্ছে না। আমার বর আমার কাছে আবদার করছে চিলি চিকেন খাবে, তো আমি সেই জন্য বেশি করে বাজারে গেলাম, ক্যাপসিকামও লাগবে আর তার সঙ্গে চিকেনও নিয়ে আসবো। তো বর প্রথমবার আবদার করেছে, সত্যি কথা বলতে আমি সেভাবে তো রান্না করি না, মাই সব রান্না করে। তো বরের আবদার ডাকতেই আজকে চিলি চিকেন বানাবো। তো বাজারে গিয়ে এখানে ডিম নিতে গিয়ে দেখলাম এখানে হাঁসের ডিমের ওপর ডেট লিখে রেখেছে। এটা বেশ ভালো, মানে হয়তো নষ্ট হবে বা এক্সপায়ার হয় তার আগেই সেটাকে বিক্রি করা হবে বা যাই হোক, বেশ ভালো লাগলো। তো আমি দাদাকে জিজ্ঞাসাও করছিলাম যে এইভাবে লিখে রাখা হয়েছে কেন। তো দাদা বলছে যে হাঁস যেদিন ডিম পেড়েছে সেদিন সেটা লেখা আছে। তারপরে এখান থেকে টাটকা সবজিও কিছু নিয়ে নিলাম, অনেক সবজি, মানে বাজারে গেলে সব কিছু করে নিয়ে আসায়, কারণ বাড়ি থেকে বাজারটা অনেক দূরে। তো সব কিছুই নেওয়া হয়ে গেছে। এদিকে বরকে বলছিলাম যে তুমি চিকেনটা নিয়ে নাও আর আমি এদিকে সবজিগুলো বেছে নিচ্ছিলাম। আর তারপরে বাড়ি এসে এখানে সব ব্যাগপত্র থেকে সবজি বার করলাম, এখানে ডিমও এনেছিলাম। তো তারপরে এগুলো আবার ফ্রিজে গুছিয়ে ভরতে হয়, মানে সব কিছু গোছাতে হয় তারপরে ভরতে হয়। আর মা এদিকে টিফিনে বানিয়েছিল ঝাল সুজি, মানে অনেক দিন পরেই মা ঝাল সুজি বানিয়েছিল। ঝাল সুজি খেতে আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমার কর্তামশাইয়ের একদমই ভালো লাগে না, কিন্তু ও খেতে তো হবেই, মানে আবার একার জন্য কী বানাবে। তারপরে আমি এখানে সবজিগুলো সব গুছিয়ে নিলাম আর ওদিকে মা রান্না করছিল। আর আমি চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রাখবো বললাম, যে চিলি চিকেন রাতে বানাবো, মানে রাতের জন্য চিলি চিকেন আর রুটি খাবে। তো এখানে সবজিগুলো সব আলাদা আলাদা করে প্যাকেটে ভরে দিলাম, কারণ ফ্রিজে ভরতে হবে, নাহলে তো খারাপ হয়ে যাবে, এত পরিমাণে গরম। আর এখানে পুদিনা পাতা এনেছিলাম, সেটা মাকে বললাম একটু বেছে দাও। তো এখানে মানে বোন সব কিছু নিয়েই চিকেনটা এনেছিলাম। দেখলাম একদিন চিলি চিকেন হবে আর একদিন চিকেন ঝোল খাবো, মানে সানডেতে। তো সেই জন্যই বানানো, মানে এটা হচ্ছে বুধবারের ভিডিও, সেটা তোমাদের আজকে সানডেতে আমি আপলোড করছি। তো এখানে চিলি চিকেনটা ম্যারিনেট করছিলাম, অনেক দিন পর বানাচ্ছি, মানে অনেক দিন নয় বছর বলা যায় বানাই না। মানে আমার বর হয়তো জানতো না যে আমি চিলি চিকেন বানাতে পারি, বা সেও আমাকে কোনো দিন বলেনি। আর সব থেকে বানানো যায় সব কিছু, মানে আমরা হয়তো ফোন দেখে অনেক কিছু শিখে যাই বানানো। তো সেই ক্ষেত্রে অনেক দিন পর বানাচ্ছি, তো একটু নার্ভাস ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে